হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন মদিনা মনোয়ারার একটি মসজিদের ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইয়েমেনের কাজী হিসেবে নিয়োগ করেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কর্মস্থলে রওনা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পায়ে হেঁটে বেশ কিছু পথ তাকে এগিয়ে দিয়ে আসেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত লজ্জিত হয়ে বলেন, আপনি সাওয়ারিতে আরোহণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমার প্রতি নয়, তোমার জ্ঞানের প্রতি সম্মান প্রদর্শন করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় জানাচ্ছিলেন, তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। তিনি বলছিলেন, হে মুয়াজ, সম্ভবত আমার সঙ্গে তোমার আর সাক্ষাৎ হবে না। বাস্তবে ঘটেছিল তাই। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় জানাতে গিয়ে সব দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বক্তব্য দেন। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়কালে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন একটি পথ বাতলে দিন যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি, জাহান্নাম থেকে নাজাত পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ, তুমি আমাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো। আল্লাহ অবশ্য এটি যার জন্য সহজ করে দেন, তার জন্য তা সহজ হয়ে যায়। তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, জাকাত দেবে আর হজ করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকেই প্রশ্ন করেন, আমি কি তোমাকে পুণ্যের দরজাগুলোর সংবাদ দেব না? বলেই তিনি বললেন, রোজা ঢালের মতো, তা প্রতিটি বিপদ এবং শাস্তিকে প্রতিরোধ করে। পানি যেমন আগুনকে, সদকা ঠিক সেভাবে গুনাহর বিনাশ ঘটায়। তুমি রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়বে। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন। বলো, তোমরা যদি মৃত্যু বা নিহত হওয়ার ভয় পালাও, তাহলে তোমাদের লাভ নেই, আর তোমরা পালাতে পারলেও তোমাদের জীবন ভোগ করতে দেয়া হবে। বলো, আল্লাহ যদি তোমাদের অমঙ্গল চান, কে তোমাদের রক্ষা করবে? আর যদি তোমাদের অনুগ্রহ করতে ইচ্ছে করেন, কে তোমাদের বঞ্চিত করবে? ওরা আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। সূরা আহজাব আয়াত 16-17। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ, আর তার শৃঙ্গ হচ্ছে জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, আমি কি তোমাকে এসব জিনিসের সার কথা বলে দেব না? তিনি হাত দিয়ে নিজের জিভ স্পর্শ করে বললেন, একে নিয়ন্ত্রণে রাখবে। এর কারণেই মানুষকে উল্টোমুখী করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত, প্রশাসন ব্যবস্থা এবং ফরজের কিছু কিছু ব্যাখ্যা দিয়ে বললেন, বিত্তশালীদের কাছ থেকে জাকাত নেওয়া হবে আর বিত্তহীনদের মধ্যে বিলিয়ে দেয়া হবে। দেখো, জাকাত দাতাদের কাছ থেকে তাদের ভালো মালগুলো জোর করে নিয়ে আসবে না। মজলুমের আত্মচিৎকার থেকে সবসময় বেঁচে থাকবে, কেননা আল্লাহ এবং তাদের আত্মচিৎকারের মধ্যে কোনো পর্দা থাকে না। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এসব বক্তব্য জান্নাতে দাখিল হওয়া এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার উপায় স্পষ্টভাবে বলে দিয়েছেন। তিনি জুলুম থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে সাবধান করে দিয়েছেন। প্রকৃতপক্ষে এটাই নাজাতের পথ।